তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তো তোমরা কেমন আছো সবাই জানিও। আর আগামীকাল আমাদের পূর্ণিমার পুজো আছে বাড়িতে, তার জন্য আমি এই পিতল জিনিসগুলো মাজছিলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। পরের দিন সকালে আমার 2 মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম। ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ির কাজ করব, কারণ ওরা বাড়িতে থাকলে আমার শুধু কাজ করবে না, আমার কাজগুলো বাড়িয়ে দেবে আরও। তার জন্য ওদেরকে স্কুলে দিয়ে এসলাম। ওদেরকে স্কুলে দিয়ে এসে তোমাদের সাথে গল্প করতে করতে আমি ফল কাটছিলাম। দেখো আমার ফলটাও কাটা হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফলটা কাটা হয়ে গেল। ফলটা কেটে আমি বাড়ির প্রত্যেক দিন যে বাড়ির মন্দিরে নিত্য পুজো করি সেটা করতে গিয়েছিলাম। তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এই পূর্ণিমার পুজো হয় তো তোমরা জানিও কমেন্টে। আমি ফলটা কেটে চলে গেলাম নিত্য পুজো করতে। তো তোমাদের বাড়িতেও কি এরকম পুজো হয় আমাকে একটু বলবে কিন্তু। আর তোমরা কেমন আছো সবাই আমাকে জানিও। তো খুব গরম পড়েছে, গরমে তো মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে সবাই। তোমরা এই গরমে কেমন আছো আমাদের জানিও। আমি পুজো করছিলাম, পুজো করতে আমার একটু টাইমই লাগে, তাই আমার বাইরেও পুজো হয়ে গেল। এখন আমি ভেতরে আমার গোপুসোনা আছে, ওকে পুজো করছিলাম। আমার বাবা মহাদেব, মা লক্ষ্মী সবাই আছেন একসাথে। সবাইকে পুজো করলাম, পুজো করে আরতিটা সেরে নিলাম। আরতিটা সেরে তারপরে তোমাদের বাড়িতে কি গোপুসোনা আছে তো আমাকে বলবে কিন্তু। তো আমি আরতিটা সেরে আমার গোপুসোনাকে বাতাস করলাম, বাতাস করে তারপরে ওকে খাইয়ে দেব। এত গরম পড়েছে তার জন্য ওকে না বাতাস করলে হয়। তো ওকে বাতাস করে আমি ওকে খাইয়ে দিলাম। খাইয়ে মুখ ধুইয়ে জল খাইয়ে মুখটা মুছেও দিলাম ওদের। তো আমার তো গোপুসোনারকে পুজো করা হয়ে গেল। এবার আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, উনি আমাদের মন্দিরে পুজো করবেন। তাই দেখো আমি সব জোগাড় করছিলাম। আমাদের পূর্ণিমার পুজো ব্রাহ্মণ মশাই করেন। উনি এসে পুজোর চিড়েটা মাখলেন, মেখেই পুজোতে বসবেন। তো আমি শাঁখ বাজাচ্ছিলাম আর ঝাঁই বাজাচ্ছিলাম। তো আমাদের পাড়ার কত কাকিমা, জেঠিমা, ঠাকুমা সবাই এসেছে। দেখো কতজন দাঁড়িয়ে আছে। আমাদের বাড়িতে তো আজ পুজো হচ্ছে, তো তোমাদের বাড়িতেও কি আজ পুজো হচ্ছে বলবে কিন্তু। আমি তো জিনিসগুলো সব হাতে হাতে দিয়ে দিলাম, তারপরে জিনিসগুলো সাজিয়ে রাখছিলাম এক জায়গায়। ব্রাহ্মণ মশাই পুজো করছে, আমি দাঁড়িয়ে আছি চুপ করে। তো রোদ বেরিয়েছে, তো ব্রাহ্মণ মশাইও গরমে বিরক্ত হয়ে যাচ্ছে জানো, এত গরম পড়েছে। তো তোমাদের ওখানে কি এত গরম পড়েছে? আমাদের এখানে তো খুব খুব গরম পড়েছে। আমার পাড়ার একজন ভাই দেখো কীরকমভাবে
মন্দিরের সামনে দাঁড়িয়েছিল, আবার চলে গেল ছুটে। আমি প্রণাম করলাম, আমাদের কীর্তন হচ্ছিল, আমাদের পুজো হয়ে গেছে। প্রণাম করে আমি এই ভাই বোনগুলো দেখো কীরকম ঠাকুরের পাশে দাঁড়িয়ে আছে, ঠাকুরকে ধরছে। তো আমার তো প্রণামও সারা হয়ে গেল। তা আমি লুটের জন্য বাতাসাগুলো রাখছিলাম, আমাদের লুট হবে তো তার জন্য আমি এগুলো জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। লুটের ভিডিওটা আমি করতে পারিনি, এটা আমার দুঃখ রয়ে গেল, কিন্তু যতটুকু করতে পেরেছি। তোমরা সবাই পাশে থেকো, আশীর্বাদ করো, এভাবেই যেন ভালো থাকতে পারি। তোমরাও ভালো থেকো। তো আমার তো ক্যামেরা ধরার আজকে কেউ ছিল না, তার জন্য একলাই যতটা পেরেছি ততটা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ব্রাহ্মণ মশাই অন্যদের বাড়িতে চলে যাচ্ছে পুজো করতে। আমাদের বাড়িতে হয়ে গেছে, আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে। এবার এরপরে লুট হবে। আমি তার আগে জিনিসগুলো বাড়িতে গুছিয়ে রাখছিলাম, বাড়িতে গুছিয়ে রেখে তারপরে আমাদের ওখানে লুট হবে। আমি লুট দেবো, কিন্তু লুটের ভিডিওটা আমি করতে পারলাম না, তো আমাকে ক্ষমা করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো টাটা, আমি আর বেশি কিছু বলবো না। তোমরা সবাই ভালো থেকো, এইভাবেই পাশে থেকো, এইভাবে আমাদের ভালোবাসা দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভ বিকেল।